একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় 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 আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দারে যায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দারে যায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দারে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় সেই গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখিলো একে খায় দয়ার নবী ঘরে ফিরে দেখিলো একে খায় সব দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় সব দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী দয়াময় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে ঘাগায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে ঘাগায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় দয়ার নবী তো জানের বাদশা যেই না শুনলেন খাদিজা কাঁদছে আহা নবী বড্ড ভালোবাসতেন খাদিজাকে ছুটে ছুটে বাড়ি চলে এলেন খাদিজা ও খাদিজা কাঁদো কেন কি হয়েছে তোমার দরজা খুলে দাও খাদিজা তুমি কাঁদলে যে আমি সইতে পারি না খাদিজা দরজা খুলে দাও খাদিজা দরজা খোলে না রাসূলের আওয়াজ শুনে কান্নার পরিমাণ আরো বেড়ে গেল জোরে জোরে কাঁদছেন নবী আবার ডাক খাদিজা আর কেঁদো না কি হয়েছে আমি গরিব নবী তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি রাগ করেছো তুমি আমার উপরে খাদিজা দরজা খুলে দাও আমাকে বলো তোমার কি হয়েছে খাদিজা কোনো কথা বলে না শুধু কেঁদেই চলেছে এবার দয়ার নবী তো জাহানের বাদশা তিনিও কেঁদে ফেললেন আহা কি স্ত্রীকে ভালোবাসতেন নবী আমার তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোনো দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দোগাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দোগাই তোমার তুমি এবার খুলে দাও দরজা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা কিছু শর্ত আমার করলে বড় খুলে দরজা কিছু শর্ত আমার করলে বড় খুলে দরজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় বিশ্ব নবী আমার যখন বললেন খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ
আমি দরজাও খুলে দেব, কান্নাও থামিয়ে দেব, বাট ওয়ান কন্ডিশন, আমার কিছু শর্ত আছে। আপনি যদি আমার শর্তগুলো পূরণ করেন, আমি দরজাও খুলে দেব আর কান্নাও থামিয়ে দেব। নবী আমার বলেন, খাদিজা বলো তুমি কি চাও আমার কাছে, কি চাও তুমি আমার কাছে খাদিজা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে দাঁড়ান, আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন, আমি ভিতর থেকে আমার শর্তের কথা বলবো, আপনি যদি আমার কথাটা মেনে নেন তবেই আমি দরজা খুলে দেব। নবী আমার বললেন, খাদিজা বলো তুমি কি চাও, যা চাওয়ার তুমি আমার কাছে চেয়ে নাও। এবার খাদিজা কি চাইছে? আচ্ছা, আমাদের ঘরের বউরা যদি হয়তো কি বলতো, যদি দরজা বলতো দরজা খুলবো না, তোমার সঙ্গে আমার কিছু শর্ত আছে, তোমার সঙ্গে আমার কিছু হিসেব আছে, দর করে ঘাম পড়তো, কি বল, হ্যাঁ ঘাম পড়তো না? আমাদের ঘরের বউরা কি চাবে তার ঠিক নেই, কারণ আমাদের ঘরের বউ তো শুধু দুনিয়ার লোক ছড়া কিছু ঠিক কিনা, শুধু এই দাও সেই দাও, এই দাও সেই দাও, ঘুরতে নিয়ে যাও, বেড়াতে নিয়ে যাও, আর কি বলে চাউমিন আনো, মোমো আনো, এই আনো সেই আনো, চকলেট আনো, ক্যাডবেরি আনো, আর সব সময় আই লাভ ইউ বলো, ঠিক কিনা? আমাদের ঘরের বউদের আছে না, আমাদের ঘরের বউদের এই চাহিদা, সোনার হার চাই। বাপের বাড়ি গিয়েছিলাম, পাশের বাড়ির কি সুন্দর একটা বড় দোতলা বাড়ি করেছে, কি সুন্দর পাথর টাথর লাগাই, বাথরুম খানায় বসে ভাত খাওয়া যাবে, তুমি কবে করবো তাই বলো, যতদিন না করতেছ আমি দরজা খুলবো না, ওই বাইরেই থাকো তুমি। এখনকার অনেক মেয়ে লোক রয়েছে, তারা আবার স্বামীর সঙ্গে 4 দিন 5 দিন কথা কয় না। এ ভাই আসে না এরকম, আসে না ভাই, কেউ বলবে না। আবার কত লোক রই তালাক হই কি কারো কারোর সঙ্গে বলি না, আমি কারোর সঙ্গে বলবো না, চালাই হয় না, বলছে না, বলছে না, আরে রাত্রি ঝামেলা করি তালাক দিয়ে ফেলিছে, সকালবেলা উঠে বউটা বলতে তুমি রাগের রাত্রি রাগের মাথায় তুমি এরকম করে বলি ফেললে, বলতে একটা শোন আমার ভুল হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, তুইও কারোর সঙ্গে বলিস, আমি কারোর সঙ্গে বলবো না, হ্যাঁ আবার চালাচ্ছে ভাই। আচ্ছা ভাই, ওই ঔরসজাত যত সন্তান হবে ওরা সব মনে হয় আল্লাহর ওলি হবে নাকি? এই আল্লাহর ওলি হবে ভাই, এরাই তো সেই বিস্ফোর, বোঝা যায়নি? এই জন্য কত স্ত্রী আছে স্বামীর সঙ্গে সপ্তাহ সপ্তাহ কথা বলে না, ঝগড়া হয়েছে কথা বলে না, ওরে মেয়ে লোক তুই বল, মানে মরিস তুই, হয় কথা বল, নইলে জাহান্নাম তোর খাবে বলি দাঁড়ায় তুই। একটা স্বামীর সঙ্গে স্ত্রী যদি 3 দিনের বেশি আলাপ বন্ধ করে রাখে, ওই স্ত্রীকে তালাক না দিলেও অনেকটাই স্বামীর জন্য নাজায়েজ হয়ে যায়। খুব কঠিন মশলা কিন্তু বলে গেল, একটু শুনে রাখেন, যেহেতু এখনকার অনেক মা বোন রয়েছে তো সব রোমান্টিক রোমান্টিক মেইবে করতেছে, সব তেলাতি হবে, সোনা গো বাবু গো খাইছো নি, আছে না? হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা, নবী আমার বললেন, খাদিজা বলো তুমি কি চাও। আহা, খাদিজা রাসূলের স্ত্রী হয়ে কি চাইছে কবি লিখছে, শুনুন। প্রথম শরিত হলো আমি মরিব যখন, খাদিজা মরার কথা বলছে গো, প্রথম শরিত হলো আমি মরিব যখন, প্রথম শরিত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমারই কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমারই কাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন, মনে কাটে নকিরি আসবে যখন আমার কবরে, মনে কাটে নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, একদিন
দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদেছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদেছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদেছে কেন পড়িয়া সিজদায় শোনো না ও মুমিন মুমিনা ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম শর্ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোন কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত ইয়া রাসূলুল্লাহ যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু আপনার চেহারা মোবারক দিয়ে কবরের ভিতরে একটু গড়াগড়ি দিয়ে দিবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় ফেরেশতারা কবরে আসলেই যেন বুঝতে পারে এই কবর থেকে বিশ্ব নবীর গায়ের গন্ধ পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বরের শর্ত বলে ইয়া রাসূলুল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না কারণ মুনকার নাকিরের ফেরেশতারা যখন কবরে আসবে তারা যদি তাদেরকে দেখে যদি আমি ভয় পেয়ে যাই আর মুনকার নাকিরের সওয়ালের জবাব ভুলে যাই আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সওয়ালের জবাবটা একটু বলে দেবেন একটু সাহায্য করবেন আমাকে নবী আমার বললেন খাদিজা চিন্তা করো না আমি নবী আমার আগে যদি তুমি বিদায় নিয়ে চলে যাও তোমার সব শর্ত আমি পূরণ করব দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন দয়ার নবী দুজাহানের বাদশা একের পর এক তার শর্তগুলো পূরণ করছেন কেমন করে কবি লিখছে শেষ শর্তে কি হচ্ছে শুধু হাত দেখাবো আমার উত্তর গোলায় চন্ডীর ভাইয়ের একটা সুবহানাল্লাহ সবাই একসঙ্গে হবে ইনশাআল্লাহ কবি লিখছে শুনুন মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায় মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবরে মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায় কবরে মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে আছে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ সবাই কবর দিয়ে চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন খাদিজার মায়া কি ছাড়তে পারছেন না বলে না আমি খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেব হযরতে ফেরেশতা জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ কি জবাব বলে দেবেন আপনি খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাব তো অনেক আগেই হয়ে গেছে বলে কই ফেরেশতারা তো কবরে আসলো না জবাব সওয়াল জবাব কেমন করে হলো ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকিরের ফেরেশতারা যখন কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলল এই মুনকার এই নাকির তোমরা থেমে যাও আমার খাদিজা কবরকে বড় ভয় পায় কবরকে ভয় পেয়ে দুনিয়াতে কতবার কেঁদেছে নতুন করে আমার খাদিজাকে আর ভয় দেখিও না খাদিজা আমার কি উত্তর দেবে খাদিজা আমার কি পরিচয় দেবে আমি খাদিজার পরিচয় দিচ্ছি শোনো খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রব একবার জোরে বলুন শুনছেন হযরত উমর করতে কতল নবীর দরে যায় হযরত উমর করতে কতল নবীর দরে যায় নূরানি ওই চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় হযরত উমর করতে কতল নবীর দরে যায় নূরানি ওই চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो जिसके लिए महफिल कौन सजी है फिर तुम से परी जिसके वसीले से बनी है वो जिसके लिए
लिए महफिल को नैन सजे गए फिरदौस परी जिसके वसीले से बनी है वो काशिमी वो काशिमी माँ की मदनी युल अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो गो मेरा नबी है वो गो मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो तेरा नबी मेरा नबी हमारा नबी है ओ मेरा नबी है बिजी रास्ता दिए घटे घटे जागा সেই পথে ওমে জামিল কাটা যে বিছাগা দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে জাগা সেই পথে ওমে জামিল কাটা যে বিছাই রোজিনে সেদিনে ওমে জামিল জঙ্গলেতে জাগায় বিষাক্ত সব কাটা এনে সেই পথে বিছায় রোজিনে সেদিনে ওমে জামিল জঙ্গলেতে জাগায় বিষাক্ত সব কাটা এনে সেই পথে বিছায় যে পথ দিয়ে দয়ারি নবী মসজিদেতে জাগায় বিছিয়ে কাটা ওমে জামিল থাকে অপেক্ষায় বিষাক্ত এই কাটা ফোটে যদি নবী মারা যায় ইসলামী ধর্ম দুনিয়া হতে নেই বেজে বিদায় দয়ার নবীজি রাস্তা দেখে হেঁটে হেঁটে জাগায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছাগায় দয়ার নবীজি রাস্তা দেখে হেঁটে হেঁটে জাগায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় পথে কাটা বিছি উম্মে জামিল আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল আমার নবীর পথে কাটা বিছাই উম্মে জামিল যাও তুমি গিয়ে প্রোটেকশন দাও কি প্রোটেকশন দিচ্ছে কবি লিখছেন আল্লাহ বলে জিবরিল আমিন যাও চলে জমিনে আমার নবীর কদম তলে তোমার ডানা করো শামিল আল্লাহ বলে জিবরিল আমিন যাও চলে জমিনে আমার নবীর কদম তলে তোমার ডানা করো শামিল জিবরিল আমিন বলে নবী আরে এগিয়ে যাবেন না আরে উম্মে জামিল বিছাই কাটা আমি বিছাই দই ডানা ও গো দয়ার নবী প্রেমের ছবি ডানারি উপর ঘেটে জাগায় আরে উম্মে জামিল তাকিয়ে দেখে কেন কাটা ফোটে না দয়ার নবীজি রাস্তা দেখে হেঁটে হেঁটে জাগায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছাগায় দয়ার নবীজি রাস্তা দেখে হেঁটে হেঁটে জাগায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় কাটা বিছিয়েছে ঝোপঝাড়ের আড়ালে বসে রয়েছে কখন মুহাম্মদ যাবে মুহাম্মাদের পায়ে কাটা ফুটবে ছটপট ছটপট করবে দেখতে বড় মজা লাগবে বড় মজা লাগবে অপেক্ষায় বসে আছে উম্মে জামিল নবী আমার হেঁটে গেলেন কার উপর দিয়ে সেই কাটার উপর দিয়ে উম্মে জামিল দেখছে কাটার উপর দিয়ে যায় কিন্তু আসলে যায় কিসের উপর দিয়ে আল্লাহ রাসূল জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ডানা ছিল সেই ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে নবী যায় আর উম্মে জামিল তাকিয়ে তাকিয়ে দেখে নবীর পায়ে কাটা কেন ফোটে না তারপরের দিন আরো সুন্দর সুন্দর কাটা বিছালো আবার নবী হেঁটে গেল পায়ে কাটা ফুটলো না একদিন দুই দিন এক সপ্তাহ পেরিয়ে গেল উম্মে জামিল হেরে গেল রাগান্বিত হয়ে হেরে গেল ব্যর্থ হয়ে গেল আর রাসূলের পথে কাটা বিছানো বন্ধ করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী আমার যখন দেখলেন উম্মে জামিল ঝোপঝাড়ের আড়ালে বসে থাকতো এখন আর দেখি না কোথায় গেল উম্মে জামিল খোঁজ খবর নিয়ে নবী জানতে পারলেন যে উম্মে জামিলের শরীর অসুস্থ মরণাপন্ন অবস্থা মৃত্যু শয্যায় সজ্জিত দয়ার নবী দুজাহানের বাদশা মায়ার নবী চলে গেলেন উম্মে জামিলের বাড়িতে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন এমনি ভাবে কেটে গেল যখন কিছুদিন
আরে দেয় না কাটা পথের উপর চাচি উম্মে জামিল খোঁজ খবর নিতে গেলে নবী উম্মে জামিলের বাড়ি আরে দেখেন তিনি সহজরত হয়েছে কঠিন বেমারি ও গো দয়ার নবীর কাছে ধরে কেঁদে কেঁদে ক্ষমা চাই বলে টাকার লোভে তোমার প্রতি করেছি বড় অন্যায় ও নবী তোমারই মতো ও নবী তোমারই মতো দরদি আর এই জগতে কেউ নাই ক্ষমা করে দাও না আমার ইসলামেতে ঠাঁই দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে যায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে যায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় প্রভু তুমি বলেছো রাসূল দেবে না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমহর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমহর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমরের যোগ রাশিদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারি রাত বলনি দেবে না ওমরের যোগ রাশিদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারি রাত পৃথিবীতে তুমি আর কভু দেবে না পৃথিবীতে তুমি আর কভু দেবে না খুলে সোনালি দোর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমহর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমহর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না পৃথিবীর দিকে দেখে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মাজলুমানেরই আহাজারিতে এবার বাতাসে বিষণ্ণতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মাজলুমানেরই আহাজারিতে এবার বাতাসে বিষণ্ণতা পুনরায় পাঠাও ওগো মোহরাবার পুনরায় পাঠাও ওগো মোহরাবার ঘটক আধারির ঘোর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমহর পৃথিবীতে তুমি আর কভু দেবে না পৃথিবীতে তুমি আর কভু দেবে না খুলে সোনালি দোর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমহর পৃথিবীতে তুমি আর কভু দেবে না গোলাবুল আরাবির বিয়ে হলো না গোলাবুল আরাবির বিয়ে হলো না গোলাবুল আরাবির বিয়ে হলো না বধূ সেজেছিল
ঘুরে মদিনা গোলাবুল আরাবির বিয়ে হলো না যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী কেন হলো না শাদী শোনো রে গোলাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো বাসেনি কো একটু ভালো গোলাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো বাসেনি কো একটু ভালো তারি করিতে শাদী কেউ হয় না রাজি তারি করিতে শাদী কেউ হয় না রাজি বিয়ে হবে কেমন করে বিয়ে হবে কেমন করে গোলাবুল আরাবির বিয়ে হলো না গোলাবুল আরাবির বিয়ে হলো না যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী কেন হলো না শাদী শোনো রে তারপর শুনবেন নবী বলে শোনো গোরা চিন্তা তুমি আর করো না পৃথিবীতে ফরসা কালো পৃথিবীতে ফরসা কালো আর কোনো ভেদাভেদ রবে না কেন তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী নাম হবে ঘুরে মদিনা নাম হবে ঘুরে মদিনা গোলাবুল আরাবির বিয়ে হলো না গোলাবুল আরাবির বিয়ে হলো না যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী কেন হলো না শাদী শোনো রে বিয়ে ঠিক হয়ে গেল তারপর কি হচ্ছে কবি লিখছেন বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে হঠাৎ করে জ্যোতির ঘণ্টা হঠাৎ করে জ্যোতির ঘণ্টা ভেসে এলো তার ওই কানে আর সে দেখে বাজার কিনে তালোয়ার সে দেখে বাজার কিনে তালোয়ার চলিল জিহাদের ময়দানে চলিল জিহাদের ময়দানে চলিল জিহাদের ময়দানে গোলাবুল আরাবির বিয়ে হলো না শুনলেন যাই হোক ভাষাগত বলতে সকলে ক্ষমা করবেন অনেক 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 কথাই বলেছি আমার মায়েদের বিশেষ করে বেশি একটু বলেছি